শুধুমাত্র পুলিশ তাণ্ডবই নয়, সেখানে কিন্তু পাশাপাশি দুষ্কৃতী এবং পুলিশ দুটোরই চলছে একেবারে যে জায়গায়, সেখানে পুলিশকেই ফোন করলেন একেবারে প্রতিবাদী। গ্রামে পুলিশ তাণ্ডব চলছে, কিন্তু গ্রামবাসীদের অভিযোগ মানতে নারাজ আবার পুলিশ। আক্রান্তদের অভিযোগ কানেই তুলল না পুলিশ, মিথ্যে বলছেন আক্রান্ত, দাবি করছেন পুলিশ। আপনাকে আপনার রাত্রিবেলা এখানে যখন অ্যারেস্ট হয়ে গেল, আমি আপনার প্রোটেকশনের জন্য পুলিশ দিয়েছিলাম। এখানে তার সিসি কাটা আছে, ভিডিও করা আছে, প্রয়োজনে আপনি ছিলেন না তো। অভিযোগগুলো করছে সেগুলো তো ভিডিও করা আছে সমস্ত। কিসের ভিডিও স্যার? ওনার বাড়িতে আসেনি, সেই ভিডিওটা রয়েছে স্যার। ওনারা অভিযোগ করছেন, ওনারা সেইভাবে আপনি থাকলে তো আমাকে প্রোটেকশন দেবো, আপনি ছিলেন না। উনি কেন বাড়িতে কেন থাকছেন না? ওনারা বাড়িতে কেন থাকছেন না স্যার? ওনারা বাড়িতে জানি না, আমি জানি না, আমি বলতে পারবো না। আমার কাজটা ছিল ওনাকে এখানে পোস্ট অফিসার ডেপ্লয় করা। কিন্তু আমি তো সকালবেলা এসে কোনো পুলিশ দেখতে পাইনি। আমি যে এতক্ষণ ধরে রয়েছি কোনো ছিলেন না তো। না না, উনি এখনই বাড়িতে ছিলেন, এখনকার কথা বলছি। এখন তো উনি বাড়িতে ছিলেন, পুলিশ তো ছিল না। না না, উনি এখন বাড়িতে ছিলেন, কিন্তু পুলিশ তো এখন ছিল না। আমি তো প্রায় 1 ঘন্টার বেশি সময় এখানে রয়েছি স্যার। সব অভিযোগ মিথ্যে স্যার। এখানে যে ঘর ভাঙচুর করেছে বলে আমাকে ভিডিও করেছে, দেখাবেন। দেখাবো অফলাইন হন, আমি দেখাবো। না না, এক মিনিট, সব গ্রামবাসীদের অভিযোগ মিথ্যে। গ্রামবাসীদের কথা বলি। এক মিনিট, রেখা পাত্রর অভিযোগ মিথ্যে। এখানে বাড়ির কথা বলি। রেখা পাত্রর অভিযোগ মিথ্যে। আমি ওনার কথা বলি। আরে এটা তো রেখা পাত্র। এখানে যিনি বলছে কালকে যে আমার এখানে পুলিশ ভাঙচুর করতে এসেছে, আমি নিজে ওখানে পাঠিয়েছি ওনাকে প্রোটেকশন করার জন্য কালকে ওনার এর জন্য। এখানে কোনো ভাঙচুর হয়নি, কিচ্ছু হয়নি। ওনারা যে অভিযোগটা করছে সেই অভিযোগের ভিডিওটা যদি দেখাতে পারেন অনলাইন অন ক্যামেরা, তাহলে তো সেটা ভালো হয়। রিপাবলিকের ক্যামেরার সামনে একাধিক অভিযোগ করছেন সন্দেশখালীর বাসিন্দারা, কিন্তু রাতেও নিরাপত্তায় ভুগছেন তারা। আর বাসিন্দাদের অভিযোগ শুনতেও আপত্তি করছেন পুলিশ আধিকারিকরা। সেখানেই প্রশ্ন উঠছে যে বাসিন্দাদের অভিযোগ শুনতেও কেন এত আপত্তি পুলিশের? আপনাদের অভিযোগ মিথ্যে বলছে। কি করে মিথ্যে? পুলিশে কন্ট্যাক্ট করে এ খারাপটা বাইর ঘুরে বেড়াচ্ছে, এখানে মিথ্যা অসুস্থ। আর এই চলুন, আপনি পুলিশের সামনে চলুন, চলুন আমার সঙ্গে আসুন। আসুন, আপনি আসুন, আপনি আসুন, আপনি আসুন। আপনার সঙ্গে কথা বললো, আপনার বাড়িতে আপনার সঙ্গে কথা বলেছে পুলিশ? এখন এলো যে আপনার না, কথা বলেনি। কথা বললো না। আপনারা ওখানে বলছেন যে মিথ্যে অভিযোগ করছেন নাকি আপনারা? কাল রাতে নাকি পুলিশ আসে? অভিযোগ কি কিসের? গ্রাম প্রতিবাদী সবাই জানে। যার বাড়িতে গতকাল রাত্রে পুলিশ এসেছিল বলে অভিযোগ উঠছে, তিনি নিজে কথা বলতে চাইছেন। যদি সামনে থেকে থাকে না পুলিশ, তাহলে কথা বলানোর চেষ্টা করবো। কেননা ওনার দাবি যে কিছুক্ষণ আগে পুলিশ এলো, যে রিপাবলিক বাংলার দর্শকদের আমি দেখিয়েছি যে ছবিটা আমরা দেখিয়েছি, সেক্ষেত্রে দাঁড়িয়ে উনি বলছেন পুলিশ কিন্তু ওনার সঙ্গে কথা বলেননি। ওনার সঙ্গে কথা না বলেই বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে যে সমস্ত অভিযোগ নাকি মিথ্যে। তার মানে পুলিশ যেটা বলতে চাইছে, কাল রাতে আপনাদের সুরক্ষার জন্য এখানে পুলিশ পাঠানো হয়েছিল, তারা কোনো রকম অশান্তি করেনি। তাই তো, অশান্তিতে পুরো দমে অশান্তি হয়েছে। উনি অস্বীকার যায় কি করে? স্যার উনি কিছু বলতে চাইছেন। স্যার মোহিতকে বলবো একবার ছবিটা দেখানোর চেষ্টা করতে। সামনে রয়েছেন আধিকারিকরা থানা থেকে যারা এসেছেন। স্যার উনি বয়স্ক মানুষ, এত দূর এসেছেন, আপনাদের কিছু অভিযোগ করতে চাইছেন। বলুন বলুন, আপনি সামনে আসুন, বলুন। স্যার শুনুন, ওনারা কিছু বলতে চাইছে। স্যার শুনতে চাইছে না তো আমি। আপনি বলুন, রিপাবলিক বাংলার হ্যাঁ, বড় টস রয়েছে। টসটা বলছে, অফিসার বলছে এই টসটাতে তো আমাকে, হ্যাঁ টসটা বলছে, টসটা চাচ্ছে। আমি বলছি স্যার আমার এই চোখে দৃষ্টি সব, আমার টস না হলে রাস্তা চলতে পারে। স্যার শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? ওনারই তো বাড়ি, আরে ওনারই তো বাড়ি স্যার, ওনারই তো বাড়ি। আপনি গিয়েছিলেন, আপনি ওনার সঙ্গে কথা তো আমার আপনার সঙ্গে কথা বলেছেন? আপনার বাড়িতে গিয়েছিলেন? না, আমার সঙ্গে কথা বলেনি স্যার ওনারই বাড়িতে গিয়েছিলেন আপনি, ওনার সঙ্গে কথা বলেননি তো স্যার? স্যার ওনারা নিরাপত্তাহীনতায় ভুগছে স্যার, গ্রামবাসী। আমি যে ছবিটা এই মুহূর্তে রিপাবলিক বাংলার দর্শকদের দেখাবো, যে পুলিশ আধিকারিক তারা এসেছিলেন কিন্তু কোনো রকম ভাবে কথা বললেন না। একেবারে রিপাবলিক বাংলার ক্যামেরায় সেই ছবিটা আমি তুলে ধরার চেষ্টা করলাম, যিনি গ্রামবাসী, যার বাড়িতে গতকাল রাতে পুলিশ এসেছিল এবং আসার পর নাকি অত্যাচার চালিয়েছে, এমনটাই অভিযোগ করছেন তারা। এবং যে বাসিন্দারা রয়েছেন তারা অভিযোগ করছেন পুলিশের সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কোনো রকম কোনো কথা শুনলেন না, কোনো রকম কোনো কথা। এবং যিনি এই বাড়ির মালিক, তিনি কিন্তু হেঁটে হেঁটে এতটা দূরে এসেছিলেন, কিন্তু তাতেও কোনো কথা তিনি শুনলেন না। না শুনেই কিন্তু বেরিয়ে গেলেন। এবং সেই ছবিটাই সরাসরি রিপাবলিক বাংলার দর্শকদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম।
দেখলেন প্রতিবেদন আপনারা, পুলিশ তো রক্ষক, এই ঊর্ধ্বধারী মানুষদেরকে তাদের উপরে দায়িত্ব থাকে মানুষের নিরাপত্তা দেওয়ার, কিন্তু আদৌতে কি তারা সেই দায়িত্ব পালন করছেন? গ্রামবাসীদের উপর হামলা, ক্ষোভে ফুসছে সন্দেশখালীবাসী। গ্রামে এলেও কিন্তু অভিযোগ নিলেন না পুলিশ আধিকারিকরা। আর রিপাবলিক বাংলার টানা প্রশ্নে নিরুত্তর পুলিশ, চোখে চোখ রেখে প্রশ্ন করে গেল রিপাবলিক বাংলা। স্যার, যার বাড়িতে গতকাল রাতে হামলা হয়েছে বলে অভিযোগ, তার সঙ্গে একবার কথা বলুন স্যার। তিনি এসেছেন স্যার, তিনি ওখানে দাঁড়িয়ে রয়েছেন স্যার, তিনি দাঁড়িয়ে রয়েছেন স্যার, একবার কথা বলুন স্যার। তারা চেষ্টা করছেন বারবার আপনাদেরকে অভিযোগ জানানোর জন্য, তারা অভিযোগ করছেন গতকাল রাতে অনেক পুলিশ এসেছিল, যদি না এসে থাকে সেটা ওনাদের সামনে গিয়ে বলুন স্যার। স্যার, একবার কথা বলুন। আমি দেখানোর চেষ্টা করছি এখানে রয়েছেন এবং অভিযোগ যিনি করছেন তিনি কিন্তু ওখানে দাঁড়িয়ে রয়েছেন। আমার ভিডিও জার্নালিস্ট মোহিত রয়েছে। কি হয়েছে স্যার, আপনি কি বলছেন? আপনি আমার নামে কি বলছেন স্যার? আমি আমার যে কাজ সে কাজটা করছি, আপনি কি বলছেন? আপনি কি বলছেন? আপনাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে এসেছে, আপনারা অভিযোগ নিচ্ছেন না, অথচ আপনি আমার নামে কাকে কি বলছেন? আপনি বাইকে করে ওনাদের অভিযোগটা তো নিন স্যার। এত অভিযোগ আমি দেখানোর চেষ্টা করছি, বাইকে করে পুলিশ বেরিয়ে চলে যাচ্ছে, কোন রকম কোনো অভিযোগ নেওয়া হলো না। যে অভিযোগটা করে আসছেন তারা, আর না নেমেছেন তিনি নেমেছেন, বাইক থেকে নেমেছেন তিনি। মোহিতকে বলবো ছবিটা দেখাতে, বাইক থেকে নেমেছেন, দেখানোর চেষ্টা করবো। যেহেতু আমি লাগাতার সেই ছবিটা তুলে ধরছি, কোথাও গিয়ে কিন্তু তারা আমরা কেন এখানে এসে এই ছবিটা তুলছি সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠে যাচ্ছে। কাল রাতে পুলিশ এসেছিল এখানে? কাল রাতে পুলিশ এসেছে। কি করেছে এসে? এসে বলছে যে রেখাকে খুঁজছি। অভিযোগটা নেবেন না? গতকাল রাতে এখানে বলে এসেছিল কেউ বা কারা, এসে বাড়িঘর ভাঙচুর করেছে। অবশ্যই ওনার জন্য অভিযোগ থাকে। চলুন তাহলে চলুন। আমি তো অন্য কিছুর আমি তদন্তে এসেছি। মানে পুলিশের কি মানে ইয়ে থাকে যে পুলিশ নিরাপত্তা দিতে গেলেও সেক্ষেত্রে ভাগাভাগি থাকে নাকি? যে একজন অসহায় পরিবার রয়েছে, ডিউটি ডিটেলমেন্ট তো আলাদা। না না, অসহায় একটা পরিবারের পাশে দাঁড়ানোটা আপনাদের কর্তব্য মনে হয়? আমি এসেছি অন্য একটা কেসের তদন্ত। অসহায় পরিবারের পাশে দাঁড়ানোটা কর্তব্য নয়? ওনাদের প্রোটেকশনের জন্যই পুলিশ আছে। তো ওনারা তো বলছেন ওনারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। না, সেই জন্য ওনাদের প্রোটেকশন দেওয়া হয়েছে। কি প্রোটেকশন দেওয়া হয়েছে স্যার? আমি এই সম্পর্কে জানি না কালকের কি ঘটনা ঘটেছে, আমি অন্য একটা কেসের তদন্ত। না, আপনি বলছেন তো ওনাদের প্রোটেকশন দেওয়া হয়েছে। কি প্রোটেকশন দেওয়া? চান তাহলে আমার আরে প্রোটেকশন আমি যেটা কি প্রোটেকশনটা দেওয়া হয়েছে? আপনারা মিসলিড করবেন না মানুষ। মিসলিড কি করা হচ্ছে আপনি বলুন, প্রোটেকশনটা কি দেওয়া হয়েছে? জিজ্ঞেস করেন কি? গ্রামবাসীদেরই তো জিজ্ঞেস করছি, তারাই তো একাধিক অভিযোগ করছেন। এই যদি আপনাদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ বলেন আমি তদন্তে যাচ্ছি, আমার যদি আরে আপনাদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করছেন, আপনারা কিছু বলবেন না? সেটা বলতে পারবো না। হ্যাঁ, আমি যে কেসের তদন্ত করছি অভিযোগ থাকবে, তাই ঠিক তো? আছে। অভিযোগ থাকবে। মানুষের প্রোটেকশনের জন্য পুলিশ এসেছিল। কোথায়? তারা তো নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা রাতে বাড়িতে থাকতে মানুষকে পারছেন না। আশেপাশে সাধারণ মানুষকে তাদের সঙ্গে কথা বলেছি, তাদের সঙ্গে কথা জিজ্ঞেস বলেছি করেন। স্যার, তাদের সঙ্গে কথা বলেছি। যদি অভিযোগ থাকে অবশ্যই থানায় যেতে বলেন। অবশ্যই থানায় গেলে তো কোনো সুরাহা হয় না, তারা বলছেন। মানুষকে জিজ্ঞেস করেন। মানুষই বলেছে স্যার, এগুলো মানুষই বলছে। আমরা রিপাবলিক বাংলা লাগাতার দেখাচ্ছি মানুষের কথাগুলো।